तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাবদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আজকে পুরুলিয়া গিয়েছিলাম, সেই জন্যে একটু দেরি হয়ে গেল। ওই আমাদের এখানে যারা কাজ করে তাদের কিছু কিছু কাপড় চোপড় পুজোর জন্যে মহারাজ গিয়েছিলেন কিনতে, আমাকে নিয়ে গিয়েছিলেন। সেই জন্য এই কিছুক্ষণ আগে ফিরলাম, দেরি হয়ে গেল। ঠিক আছে, দেখা যাক আগের দিন আমাদের কি হয়েছিল। ঠাকুর আগের দিন সাকারবাদী নিরাকারবাদীদের কথা বলছেন। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার। তখন মাস্টার বলছেন যে তিনি অর্থাৎ ঈশ্বর যেমন অনন্ত, আপনিও তেমন অনন্ত। আপনাকে বোঝা যায় না, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুর বলছেন, ও তুমি বুঝে ফেলেছ। তারপরে কুটিচক বহুদকের কথা বলছেন। বহুদক যে চারদিক ঘুরে বেড়ায়, আর কুটিচক যে ঘুরে বেরিয়ে এসে বসে পড়েছে, এক জায়গায় মন স্থির করছে, সে হচ্ছে কুটিচক। আর ঠাকুর এখানে একটা সব সুন্দর বড় কথা বলেছেন যে আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আবার শাক্ত, বৈষ্ণব, বেদান্ত সব পদ দিয়েই আসতে হয়েছে। দেখলাম সেই এক ঈশ্বর, তাঁর কাছে সকলেই আসছে ভিন্ন ভিন্ন পদ দিয়ে। তারপরে আবার ওই কাশীতে গিয়ে খারাপ লেগেছিল সেটা বলছেন। কাশীর মণিকর্ণিকা ঠাকুরের খুব ভালো লেগেছিল, কিন্তু বাকি সব জায়গায় ভালো লাগেনি, এইটাই বলেছেন। আর তারপরে কিন্তু যমুনা খুব ভালো লেগেছে। যমুনার ওই কালিয়দমন ঘাটে খুব উদ্দীপন হয়েছে। তারপর শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, শ্রীকৃষ্ণের জন্য কাঁদছেন। তারপর গঙ্গা মাইকে খুব ভালো লেগেছিল, গঙ্গা মায়ের কাছেই থাকবেন ভেবেছিলেন, তারপর মায়ের কথা মনে পড়তে আবার ফিরে এসেছেন। এই সবগুলো ঘটনাগুলো হয়েছে। আর মা কালে প্রসাদ গ্রহণ করলেন। তারপরে সব শুদ্ধ মিলে বৃন্দাবনটা আমার ঠাকুরের খুব ভালো লেগেছে। এই যে লাস্টে বলছেন বৃন্দাবনের বেশ ভাবটি, নতুন যাত্রী গেলে ব্রজবালকেরা বলতে থাকে, হরি বলো গাঁটটাই খোলো। সত্যি সত্যি বৃন্দাবনে আমরা যখন গেছিলাম, এটা খুব সুন্দর লেগেছিল যে রিক্সাওয়ালা রাধে 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 করে যাচ্ছে, সবাই একটুখানি সাইড চাইছে, রাধে 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 করছে। তারপরে একটা রিক্সাওয়ালা একটা গাড়ি আটকে গেছে, সেই সময় আর উল্টো দিকের একটা ছেলে কিছু সাইকেল নিয়ে আসছিল, তাকে একজন বলছে, আরে সুরদাস, তাকে সুরদাস বলে সম্বোধন করছে। তার মানে কি, সে অন্ধ নাকি, দেখতে পাওনি? আমরা কি তাকে সাধারণ মানুষকে কি বলি, তুই অন্ধ নাকি, দেখতে পাসনি? কিন্তু ওরা সেই অন্ধ নাকি কথাটা অন্ধ নাকি বলছে না, বলছে আরে সুরদাস, সেই সুরদাসকে চিন্তা ভাবনা করছে তারা। কতটা আধ্যাত্মিক ভাব হলে এই জিনিসটা আসে। আমাদের ওটা খুব ভালো লেগেছিল। ঠিক আছে, আজকে তাহলে একটু পড়া যাক। আজকে পরিচ্ছেদটা খুব ছোট আছে, 8ম পরিচ্ছেদ। দক্ষিণেশ্বর মন্দিরে বলরাম আদি সঙ্গে বলরামকে শিক্ষা, লক্ষণ, সত্য কথা, সর্বধর্ম সমন্বয়, কামিনী কাঞ্চনী মায়া। মঙ্গলবার অপরাহ্ন 24শে অক্টোবর, 8ই কার্তিক 1889, শুক্লা ত্রয়োদশী, বেলা 3টা-4টা হইবে। ঠাকুর খাবারের তাকের নিকট দাঁড়াইয়া আছেন। বলরাম ও মাস্টার কলিকাতা হইতে এক গাড়িতে আসিয়াছেন ও প্রণাম করিতেছেন। প্রণাম করিয়া বসিলে ঠাকুর হাসিতে হাসিতে বলিতেছেন, তাকের উপর খাবার নিতে গেছিলাম,
খাবারে হাত দিয়েছি এমন সময় টিকটিকি পড়েছে, আর অমনি ছেড়ে দিয়েছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গো, সব মানতে হয়। এই দেখো না রাখালের অসুখ, আমারও হাত পা কামড়াচ্ছে। হলো কি জানো, আমি সকালে বিছানা থেকে উঠবার সময় রাখাল আসছে মনে করে অমুকের মুখ দেখে ফেলেছি। সকলের হাস্য। হ্যাঁ গো, লক্ষণ দেখতে হয়। সেদিন নরেন্দ্র এক কানা ছেলে এনেছিল, তার বন্ধু। চক্ষুটা সব কানা নয়। যা হোক, আমি ভাবলুম এ আবার কি ঘটল। এখানে একটা কথা, যে ঠাকুর এই জিনিসটা বলছেন ঠিকই, কিন্তু আমরা এই জিনিসটা খুব বেশি করি না, কারণ আমরা তো মানুষকে অতটা বুঝতে পারি না। সেই জন্যে আমরা সবার মধ্যেই সেই ঠাকুর আছেন সেইটা চিন্তা ভাবনা করার চেষ্টা করে ব্যাপারটা একটুখানি হালকা করার চেষ্টা করি, কারণ ঠাকুর তো সব দেখতে পেতেন, সব বুঝতে পারতেন। সে ঠাকুরের ব্যাপারটা একটুখানি আলাদা। আর একজন আসে, আমি তার জিনিস খেতে পারি না। সে অফিসে কর্ম করে, তার 20 টাকা মাহিনে, আর 20 টাকা কি মিথ্যা লিখিয়ে পায়। মিথ্যা কথা কয় বলে সে এলে বড় কথা কই না। হয়তো 2-4 দিন অফিসে গেল না, এইখানে পড়ে রইল। কি জানো মতলব, যে যদি কাউকে বলে কয়ে দেয় তাহলে অন্য জায়গায় কর্ম কাজ হয়। বলরামের বংশ পরম বৈষ্ণব বংশ। বলরামের পিতা বৃদ্ধ হইয়াছেন, পরম বৈষ্ণব। মাথায় শিখা, গলায় তুলসীর মালা, আর হস্তে সর্বদাই হরিনামের মালা জপ করিতেছেন। ইহাদের উড়িষ্যায় অনেক জমিদারি আছে, আর কোঠারে, বৃন্দাবনে ও অন্যান্য অনেক স্থানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ বিগ্রহের সেবা আছে ও অতিথিশালা আছে। বলরাম নতুন আসিতেছেন, ঠাকুর গল্পচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ: সেদিন অমুক এসেছিল, শুনেছি নাকি ওই কালো মাগটার গোলাম। ঈশ্বরকে কেন দর্শন হয় না? কামিনী কাঞ্চন মাঝে আড়াল হয়ে রয়েছে বলে। আর তোমার সম্মুখে কি করে সেদিন ও কথাটা বললে যে আমার বাবার কাছে একজন পরমহংস এসেছিল, বাবা তাকে কুঁকড়ো রেঁধে খাওয়ালে। বলরামের হাস্য। আমার অবস্থা এখন মাছের ঝোল, মার প্রসাদ হলে একটু খেতে পারি। মার প্রসাদ মাংস এখন পারি না, তবে আঙুলে করে একটু চাখি, পাছে মা রাগ করেন। সকলের হাস্য। পূর্ব কথা, বর্ধমান পথে দেশ যাত্রা, নকুর আচার্যের গান শ্রবণ। আচ্ছা, আমার একই অবস্থা হলো বলো দেখি। আমার একই অবস্থা বলো দেখি। ও দেশে যাচ্ছি, বর্ধমান থেকে নেমে আমি গরুর গাড়িতে বসে, এমন সময় ঝড় বৃষ্টি। আবার গাড়ির সঙ্গে কোত্থেকে লোক এসে জুটল। আমার সঙ্গে লোকেরা বললে এরা ডাকাত। আমি তখন ঈশ্বরের নাম করতে লাগলাম, কিন্তু কখনো রাম রাম বলছি, কখনো কালী কালী, কখনো হনুমান হনুমান, সব রকমই বলছি। এ কীরকম বলো দেখি। আচ্ছা, আমার মনে হয় এই জিনিসটা ঠাকুরের হয়েছে বলে আমরা অনেক সময় আমাদের ব্যাপারেও এই জিনিসটা করতে থাকি, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় ঠাকুর এই যে বলছেন এ কীরকম বলো দেখি, মানে ঠাকুর একটাকে নিয়ে পড়ে থাকাটাকেই প্রাধান্য দিচ্ছেন, যে তুমি যাকে ডাকছো তাকে খুব গভীর মন দিয়ে ডাকো। এবার সবাইকে একসঙ্গে এরকম করে ডাকাটা উনি হয়তো পছন্দ করছেন না, কিন্তু ওনার ক্ষেত্রে কেন বলছেন, কারণ ওনার একটা কথা বলা বা একটা কথা ভাবা মানে অত্যন্ত গভীরভাবে উনি ভাবতেন, যেখানে মুহুর্মুহু সমাধি হয়ে যেত, তার মানে উনি কত গভীরভাবে ভাবতেন। এবার উনি কালী বা রাম ভাবছেন মানে সেটা কত গভীরভাবে ভাবছেন, কিন্তু আবার বিভিন্ন ভাবছেন, কখনো রাম ভাবছেন, কখনো কালী ভাবছেন, কখনো হনুমান ভাবছেন। তখন সেই জন্য উনি বলছেন সব রকমই বলছি, এ কীরকম হলো, কীরকম বলো দেখি।
আমার মনে হয় এইটা, যে আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি কখনো কখনো এরকম হয় যে আমাদের হয়তো কোনো এরকম অবস্থা হলো, বিপদে পড়েছি আমরা, তখন কাকে ডাকবো বুঝতে পারি না। হয় একবার ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ রামকৃষ্ণ করছি, এখন তারপরে জয় বজরংবলী বলছি, হনুমানজি হনুমানজি বলছি, রামজি রামজি বলছি, কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, আমাদের কনসেন্ট্রেশন দরকার একটাতে। হয়তো এরকমের জন্যেই ঠাকুর বলছেন যে এ কীরকম বলো দেখি। যাই হোক, ঠাকুর এই কথা কি বলিতেছে, এখানে মাস্টার স্বগত বলছেন, উনি আবার অন্য কথা বলছেন মনে হচ্ছে। ঠাকুর এই কথা কি বলিতেছেন যে এক ঈশ্বর, তাঁর অসংখ্য নাম, ভিন্ন ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের লোক মিথ্যা বিবাদ করিয়া মরে? এটা অন্য দিক থেকে উনি বিচার করছেন যে যে সর্বভূতে এই একজনই আছেন আর কি, একই ঈশ্বর একটাই, তাকে বিভিন্ন নামে ডাকার দরকার নেই। এক ঈশ্বর, তার অসংখ্য নাম। শ্রীরামকৃষ্ণ ঠাকুর আবার বলছেন বলরামের প্রতি, কামিনী কাঞ্চনী মায়া, ওর ভিতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। ম্যাথর গুয়ের ভাঁড় বয়, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণকীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। তাহলে এখন লোকে যদি জিজ্ঞেস করে যে ভক্তি হয় কি করে, তাহলে এর একটা উত্তর যে ঈশ্বরের নাম গুণকীর্তন অভ্যাসে পরিণত করতে হবে। মাস্টারের প্রতি ওতে লজ্জা করতে নেই, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এটা ঠাকুরের বেলাতে ঠাকুর বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আবার মা বলেছেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে হয়। এটা ওটা মায়েদের ক্ষেত্রে বলেছেন হয়তো। এবারে কিন্তু ওই যে ঠাকুরের নাম গুণকীর্তন অভ্যাস করা, এটা এটা অনেকের লজ্জা লাগে, সেটা লজ্জা না করেই করতে হবে, এটা অভ্যাস করতে হবে। ওদেশে বেশ কীর্তন গান হয়, খোল নিয়ে কীর্তন, নকুর আচার্যের গান চমৎকার। তোমাদের বৃন্দাবনে সেবা আছে? বলরাম, আজ্ঞে হাঁ, একটি কুঞ্জ আছে, শ্যামসুন্দরের সেবা। শ্রীরামকৃষ্ণ, আমি বৃন্দাবন গেছিলাম, নিধুবন বেশ স্থানটি। ঠাকুর একবার মাস্টারমশাইকে বলছিলেন যে সবাই এত হলো, সবাই এত গানে নাচানাচি করলো, মাস্টারকে দেখে বলছে ও তো নাচলো না। এটা নরেন্দ্র বোধহয় বলছিলেন। তখন ঠাকুর বলছেন আসলে ওর একটু উমের বেশি, তো বয়স বেশি, সেই জন্য ও লজ্জা করে। যাই হোক, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।